আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু ঠিক করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন? মনে হচ্ছে আল্লাহ যেন আপনার দোয়াও শুনছেন না। কিন্তু যদি আজ আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় জয় হয়তো এই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে। চলুন একটি ছোট গল্প শুনি। একটি গ্রামের দরিদ্র যুবকের নাম ছিল রায়হান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পরিবারের দারিদ্রতা দূর করা। সে কঠোর পরিশ্রম করত, কিন্তু যেদিকেই যেত ব্যর্থতা তার পিছু ছাড়তো না। একদিন সে রাগ করে বলল, আল্লাহ, আমি এত চেষ্টা করি, তবুও কেন কিছুই হয় না? সেদিন গ্রামের এক বৃদ্ধ তার কথা শুনে শুধু বললেন, বীজ বপনের দিন আর ফসল কাটার দিন কখনো এক হয় না। রায়হান কথাটা বুঝতে পারেনি। সে আবার চেষ্টা শুরু করলো। এবার সে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে লাগলো। ধীরে ধীরে তার অভ্যাস বদলে গেল। অভিযোগের বদলে কৃতজ্ঞতা, অলসতার বদলে পরিশ্রম, হতাশার বদলে ধৈর্য। কয়েক বছর পর সেই মানুষটি গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলো, আপনার সাফল্যের রহস্য কি? সে হাসতে হাসতে বলল, আমি সফল হইনি কারণ আমি কখনো হারিনি। আমি সফল হয়েছি কারণ প্রতিটি হার আমাকে নতুন কিছু শিখিয়েছে। বন্ধুরা, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা মনে করি সব শেষ, কিন্তু সত্যি বলতে অনেক সময় আল্লাহ আমাদের থামিয়ে দেন আরো ভালো কিছুর জন্য। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই আজ যদি আপনার জীবনেও কঠিন সময় চলে, মনে রাখবেন আজকের কষ্ট হয়তো আগামী দিনের সবচেয়ে বড় নিয়ামতের প্রস্তুতি। কখনো নিজের ওপর বিশ্বাস হারাবেন না, পরিশ্রম বন্ধ করবেন না, দোয়া করা বন্ধ করবেন না। কারণ যে মানুষ ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। শেষ কথা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি একটি লাইক দিন, আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন এবং আহাদ স্টুডিওকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, জীবন আপনাকে যতবার ফেলবে ততবার উঠে দাঁড়ানোর নামই সফলতা। আল্লাহর উপর ভরসা রাখুন, ভালো সময় অবশ্যই আসবে, ইনশাআল্লাহ। The stars align, the soul takes flight.